This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। সাতটা মানে আপডেট বাংলা। আপডেট বাংলায় আজ অত্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রাখবো। প্রথমেই কোচবিহারের দিকে আমাদের চোখ রাখতেই হবে, তার কারণ আমরা জানি কোচবিহার মানে রাজার শহর। সেখানে রাজবাড়ি থাকলেও রাজার শাসন এখন আর নেই ঠিকই, কিন্তু তাতে কি নেতাদের শাসন তো রয়েছে, বা বলা ভালো নেতাদের শাসক তো রয়েছে। সম্প্রতি এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতির। নাম জড়িয়েছিল শাসক দলের নেতাদের। আজ আবারও কোচবিহারের মাথাভাঙায় জঙ্গলালের এই ছবি নজরে আসছে, দেখুন। তৃণমূল কংগ্রেসের স্লোগানেই রয়েছে মা মাটি মানুষ, অথচ উত্তর থেকে দক্ষিণবঙ্গ সম্প্রতি বারবার নারী নির্যাতনের অভিযোগ উঠেছে শাসক নেতাদের বিরুদ্ধে। তারই নতুন উদাহরণ কোচবিহারের মাথাভাঙা। একটা জটলা, তার মধ্যে থেকে এক মহিলাকে সজোরে ধাক্কা। যিনি ধাক্কা দিলেন তিনি একজন পুরুষ, আর গোটা ঘটনাটা দাঁড়িয়ে থেকে দেখলেন সশস্ত্র এক পুলিশ কর্মী। কোচবিহারে মাথাভাঙার কান্দুরার মোড়ের এই ঘটনার ভিডিও এখন ভাইরাল। টিভি9 বাংলা ভিডিওর সত্যতা যাচাই করেনি, তবে অভিযোগ ভিডিওতে যাকে ধাক্কা দিতে দেখা যাচ্ছে তিনি একজন তৃণমূল নেতার ভাই। ওই তৃণমূল নেতাও মহিলার গায়ে হাত তুলেছিলেন বলে অভিযোগ, যদিও তার কোনো ছবি এখনো প্রকাশ্যে আসেনি। হাসেম আলী আর ইরশাদ আলী অনেক কয়জনই আর কি সবাই এসে আমার সাথে মানে খুব অত্যাচার, ডাং চুলি মুটি ধরে এইখানে পড়ার দিয়ে এমন করে মারছে। হাসেম আলী এত বড় একটা পার্টির নেতা, ইরশাদ আলী ওনার ভাই, কেন আমাকে এইভাবে মারপিট করলো, আমাকে বেইজ্জতি করলো, আমি এটা শাস্তি চাই। কে এই হাসেম আলী, ইরশাদ আলী? জানা গিয়েছে হাসেম আলী হাজরাহাট 2 পঞ্চায়েতের উপপ্রধান, ইরশাদ আলী তৃণমূল নেতা হাসেম আলীর ভাই। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও পঞ্চায়েতের উপপ্রধান হাসেম আলীর দাবি এলাকার একটি ফাঁকা জমি দখলের চেষ্টা করছিলেন ওই মহিলা, সেই নিয়ে সামান্য কোন্দল, মারামারি নয়। আমরা ছিলামই না, পরবর্তীতে শুনে এসেছি অন্য কেউ এনাকে দিয়ে এই ব্যাপারটা খেলাচ্ছে। আমরা একটা দায়িত্বে আছি, দেখেন আমরা মানুষের ভালো করার জন্য আছি, আমরা খারাপ করার জন্য নই। আর মহিলা মানুষের গায়ে হাত আমরা ছিল কেন, আমরা একটা দায়িত্বে যেহেতু আছি, কখনোই এটা হতে পারে না, এটা মিথ্যা কথা বলছি। মহিলাকে যে মারধর করা হয়েছে সেটা ভিডিওতেই স্পষ্ট, তাও শাসক নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলছেন ওই মহিলারা নিজেরাই মারামারি করতেছিল, শুনতেইছে না কথা, যার জন্যই আর কি সরিয়ে দিয়েছে আর কি। তাতে হয়তো একটু লাগতে পারে, পড়ে যেতে পারে। দুই পক্ষে কয়েকদিন থেকেই মারামারি করছে জমি নিয়ে, নিজেরা নিজেদের মধ্যে। এই ধরনের ঘটনা অনুবিপ্রেত, এটা আমরা কখনো মান্যতা দেই না বা এটা আমরা সমর্থন করি না, কিন্তু তার সঙ্গে তৃণমূল কংগ্রেসকে যেভাবে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং একই পংক্তিতে অন্যান্য ঘটনাগুলোর সঙ্গে ফেলা হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। শাসক নেতারা যাই বলুন না কেন, অস্ত্র হাতে পেয়ে তৃণমূলকে নিশানা করতে ছাড়ছে না বিজেপি। লক্ষ্মীর ভান্ডারের জন্য যে ভোট, তারই উপহার স্বরূপ তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা মহিলাদেরকে রাস্তার উপরে বেধড়ক পেটাচ্ছে। অর্থাৎ একদিকে লক্ষ্মীর ভান্ডার, অন্যদিকে মহিলাদের উপরে প্রহার, এই নিয়ে চলছে সরকার। সম্প্রতি এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগে তোলপাড় হয়েছিল সারা রাজ্য। সেই ঘটনাও মাথাভাঙার। এবারও সেখানেই নারী নির্যাতনের অভিযোগ। ঘটনায় দুপক্ষের মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘর্ষে এই ঘটনায় গ্রেফতার উপপ্রধানের ভাইসহ 2। কিন্তু প্রশ্ন হলো, পুলিশের সামনে কি করে এক মহিলাকে পেটালো অভিযুক্তরা? এত সাহস কোথা থেকে আসে? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।